Hello friends, welcome to my channel Nastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আমরা পার্টস অফ স্পিচের উপরে প্রচুর ক্লাস করেছি। আমরা নাউনের উপরে ডিটেইল আলোচনা করেছি, নাউনের প্রত্যেকটা টাইপের উপর ডিটেইল আলোচনা করেছি, প্রোনাউনের প্রত্যেকটা টাইপসের উপরে আমরা ডিটেইলে আলোচনা করেছি এবং এরর কারেকশন করেছি। বিভিন্ন ক্লাসে প্র্যাকটিস সেশনও হয়েছে। আজকের ভিডিওতে টোটাল নাউন আমরা যত রকম টাইপসের নাউন পড়েছি, যত রকম রুলস পড়েছি, নাউনে যত রকম নিয়ম আমরা দেখেছি, এরর কারেকশন করেছি, সেই সমস্ত কিছুকে একসাথে করে এরকম আমরা কিছু প্র্যাকটিস করব সেন্টেন্স নিয়ে এসে, যে সেন্টেন্সগুলো অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং পরীক্ষাতে স্টুডেন্টরা সেই প্রবলেমগুলো ফেস করেছে, কনফিউশন ফেস করেছে। স্পেশালি সিজিএল, সিএইচএসএল, সিপিওতে এই ধরনের প্রবলেমগুলো প্রচণ্ড রেকারিং, বারবার কিন্তু এই সেম প্রবলেমগুলো আসতে থাকে পরীক্ষাতে নাউনের ওপরে। তো আজকের ভিডিওতে সেই সমস্ত প্রবলেমগুলোকে একসাথে কালেক্ট করে একটা ভিডিও তৈরি করেছি, যাতে তোমাদের পুরো নাউনের ওপর রিভিশনটা হয়ে যায় এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো, এই ধরনের প্রবলেমগুলো তোমরা সলভ করলে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইংলিশে কিন্তু স্পটিং এরার নাউনের ওপরে কোনো আর ভুল হওয়ার চান্স থাকবে না। আশা করি আজকের লেসন তোমরা পুরোটা দেখবে। তোমাদের কোথাও কোনো এক্সাম্পল, কোনো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে সেটা তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকের লেসন। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, হার মাদার ইন লজ হ্যাভ গিভেন হার হেভি রেসপন্সিবিলিটি। এবার আমরা দেখতে পাচ্ছি হার মাদার ইন লজ হ্যাভ গিভেন হার হেভি রেসপন্সিবিলিটি। এই যে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মাদার ইন লজ আছে, দেখো ইন লজের সাথে এস বসানো হয়েছে সেটাকে প্লুরাল করার জন্য। এটা কিন্তু ইউজুয়ালি করা হয় না। যখন এরকম কম্পাউন্ড নাউন থাকবে তখন তোমাদের দেখতে হবে যে ওয়ার্ডটার উপরে আমাদের মেইন ইম্পর্টেন্সটা দেওয়া রয়েছে। এখানে কিন্তু মাদারের উপরে মেইন ইম্পর্টেন্স দেওয়া রয়েছে। সুতরাং আমরা কি করব, সেটাকে প্লুরাল করার সময় আমরা মাদার্স বলবো, সেটাকে প্লুরাল করার সময় আমরা মাদার্স বলবো, মাদারের সাথে এস বসাবো, কিংবা ফাদার্স ইন ল বসবো, কিংবা সিস্টার্স ইন ল বলবো, ব্রাদার্স ইন ল বলবো, সানস ইন ল বলবো। আমরা কিন্তু ইনলজের সাথে এস বসাবো না। যখন মাদার সাথে রয়েছে তখন মাদার বা ফাদার এগুলোতে আমরা এস যুক্ত করব। কিন্তু ধরো যদি এখানে মা বা বাবা এই কথাগুলো থাকছে না, এগুলো বলা হচ্ছে না, শুধু ইন ল বলা হচ্ছে, তখন তোমাকে দেখতে হবে ইম্পর্টেন্সটা কোথায়, ইম্পর্টেন্সটা ইন লজের ওপরে। তাই জন্য তখন আমরা ইনের সাথে লজ থাকলে এই লয়ের পরে এস বসাচ্ছি, ইন লজ বলছি, তখন কিন্তু আমরা ইনের সাথে এস বসাচ্ছি না। যখন মাদার ইন ল বলছি, ফাদার ইন ল বলছি, তখন আমরা মাদার কিংবা ফাদার এগুলোর সাথে এস বসাচ্ছি। কিন্তু যদি মাদার বা ফাদার এখানে না থাকে তখন ইন লজ বলছি। ওকে, আই হোপ এই নিয়মটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই নিয়মটাকে এখানে লিখে দেওয়া হচ্ছে যে যখন প্লুরাল করছি কম্পাউন্ড নাউন তখন ফাদার্স ইন ল, মাদার্স ইন ল বলা হচ্ছে, ব্রাদার্স ইন ল বলা হচ্ছে, কিংবা যদি ফাদার বা মাদার বা ব্রাদার এগুলো না থাকে এখানে তাহলে শুধু ইন লজ বলা হচ্ছে, কিংবা পাসার্স বাই। ওকে, এই সেন্টেন্স, এই যে কম্পাউন্ড নাউনগুলো এখানে তোমায় দেখতে হবে ইম্পর্টেন্সটা কার ওপর, পাসারের ওপর না বাইয়ের ওপর। অবশ্যই বাইয়ের ওপর ইম্পর্টেন্স হবে না, পাসারের ওপর ইম্পর্টেন্স হবে। সো পাসার্স বাই। কিংবা এখানে বলতে পারো কমান্ডার্স ইন চিফ, এখানে কমান্ডারের ওপরে ইম্পর্টেন্স, তাই কমান্ডারের সাথে আমি এস বসাচ্ছি। কিন্তু যদি কমান্ডার কথাটা না থাকে, শুধুমাত্র চিফ থাকে, তখন কিন্তু চিফের সাথে আমি এস বসাবো, চিফস বসাবো। কিংবা মেড সার্ভেন্টস, এখানে কিন্তু সার্ভেন্টসের উপরে জোর দেওয়া হচ্ছে। অন লুকার্স, লুকার্সের উপরে জোর দেওয়া হয়েছে, তাই তার সাথে এস বসানো হয়েছে। কিংবা চিফ মিনিস্টার্স, মিনিস্টারের সাথে জোর দেওয়া হচ্ছে, তাই জন্য তার সাথে আমরা এস বসিয়ে তাকে প্লুরাল করছি। তাই এরকমভাবে যখন আমরা কম্পাউন্ড নাউনের সাথে প্লুরাল বসাচ্ছি, নাউনের প্লুরাল ফর্ম করছি, তখন তোমায় দেখতে হবে যে ওয়ার্ডটার উপরে আমরা জোর দিই সেই ওয়ার্ডটাকে কিন্তু আমরা প্লুরাল করতে পারি, অন্য ওয়ার্ড কিন্তু প্লুরাল করতে পারবো না। Next example, the waterfall are the body of water that run through the hills. এখানে বলছে ওয়াটারফল মানে ঝর্ণা, এমন একটা জলের যে বডি অফ ওয়াটার, জলের একটা জল দিয়ে গঠিত একটা আমরা দেখতে পাই রূপ, যেটা কিনা পর্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এখানে দেখো ওয়াটারফল আছে এবং তারপরে আর আছে। এখন তোমাদেরকে বলতে হবে ওয়াটারফলটা যদি আমরা বলছি স্যার এখানে তো ওয়াটারফলের সাথে কোথাও এস বসানো নেই, তাহলে এটা আর কেন, তাহলে ইজ হওয়া উচিত, তাই তো? কিন্তু নিয়মটা হচ্ছে আমরা যখন যে নাউনগুলো ফুল কিংবা ফল দিয়ে শেষ হচ্ছে, ফুল কিংবা ফল দিয়ে শেষ হচ্ছে, তখন কিন্তু তার সাথে আমরা এস বসাই এবং সেটাতে
প্লুরাল করার জন্য। তাহলে ওয়াটারফল কিন্তু ওয়াটারফলস হবে, ওয়াটারফল হলে ওয়াটারফলস হবে, তখন আর বসাবো। আর যদি ওয়াটারফলটাকে ফলস না করতে চায় তাহলে সেটা ইজ বসাতে পারো। যেমন হ্যান্ডফুলস, মাউথফুলস, ওয়াটারফলস, স্পুনফুলস, পিটফলস, এরকমভাবে কিন্তু যে সমস্ত নাউনের শেষে ফুল কিংবা ফল আছে সেক্ষেত্রে আমরা এস বসিয়ে তাকে প্লুরাল করতে পারি। ওকে, এবং দেখো আমি যেটা বলছি এখানে ওয়াটারফলসটাই কিন্তু তোমাদের করতে হবে, কারণ এখানে একটা ভার্ব আর আছে এবং এখানে আর একটা ভার্ব আছে রান। তার মানে যদি তোমাদেরকে এখানে প্লুরালটা রাখো তাহলেই এখানে আর হবে এবং এখানে ভার্বটা রান হবে। কিন্তু যদি এখানে ওয়াটারফলটাকে সিঙ্গুলার রাখতে চাও তোমরা, দ্য ওয়াটারফল, তখন কিন্তু তোমাদের এখানে রানস লিখতে হবে, এখানে ইজ লিখতে হবে, এটা কিন্তু সম্ভব নয়। তাই জন্য মানে দুটো জায়গায় ভুল হবে না তোমাদের সেন্টেন্সে, যে কোনো একটাই মাত্র এরার কারেকশন থাকবে। সেই জন্য দ্য ওয়াটারফলসটাই কিন্তু তোমাদের কাছে বেস্ট হবে। দ্য ওয়াটারফলস আর দি বডি অফ ওয়াটার। ওকে, next example, the women athlete have made a history in the Olympics. The women athlete, এটাও কিন্তু একটা কম্পাউন্ড, women athlete, ঠিক আছে। এবার এই ধরনের যে সেন্টেন্স মানে কম্পাউন্ড নাউনগুলো রয়েছে, উইমেন অ্যাথলিট মানে ম্যান এবং ওম্যান দিয়ে, ম্যান এবং ওম্যান দিয়ে যেগুলো আমরা বলে থাকি যে কম্পাউন্ড নাউনগুলো ম্যান এবং ওম্যান, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে যখন আমরা কোনো প্রফেশনের কথা বলছি, প্রফেশন, তাই তো, যেমন অ্যাথলিট একটা প্রফেশন, তাই তো, সোলজার একটা প্রফেশন, ওয়ারিয়ার একটা প্রফেশন, ঠিক আছে। এইরকম ক্ষেত্রে যখন ম্যান ওম্যান কথাটা বলবো তখন আমরা এই দুটোকেই আমরা প্লুরাল করব এবং অ্যাথলিট যে প্রফেশন থাকবে তাকেও প্লুরাল করব। তার মানে এখানে হবে মেন এবং তারপরে হবে অ্যাথলিট, মেন অ্যাথলিটস, উইমেন অ্যাথলিটস, মানে শুধুমাত্র ম্যানটাকে মেন করব বা ওম্যানটাকে উইমেন করব তা কিন্তু নয়, আমরা দুটোকেই প্লুরাল করব, মানে উইমেনটাকেও প্লুরাল করব আবার অ্যাথলিট যেটা আছে এইটাকেও প্লুরাল করব। মানে আমরা যেখানে যেখানে দেখতে পাচ্ছি ম্যান এবং উইমেন দিয়ে প্রফেশন রয়েছে, ম্যান এবং ওম্যানের প্রফেশন রয়েছে সঙ্গে, তখন ম্যানটাকেও প্লুরাল করব এবং এই প্রফেশনটাকেও প্লুরাল করতে হবে। এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, নিয়মটা এখানে তোমাদের জন্য বলে দিয়েছি। ইন কেস অফ কম্পাউন্ড নাউন্স উইথ ম্যান অ্যান্ড ওম্যান, when we talk about any professions we have to make both the words plural, মানে মেন অ্যাথলিটস, উইমেন অ্যাথলিটস, মেন সার্ভেন্টস, উইমেন সার্ভেন্টস, কিংবা মেন ওয়ারিয়ার্স, উইমেন সোলজার্স, এরকম তোমরা বলতে পারো। তাই জন্য এখানে ভুলটা হবে দ্য উইমেন অ্যাথলিটস হবে, এখানে একটা এস বসে এই উইমেনটাকেও আমরা প্লুরাল করেছি, অ্যাথলিটস এই প্রফেশনটাকেও আমরা প্লুরাল করব। কোয়েশ্চেন নাম্বার 4, দি ওয়ার্কমেন আর ট্রাইং হার্ড টু মেক এন্ডস মিট। এখানে ওয়ার্কমেন আছে, তারপরে প্লুরাল আছে, তাই তো, দেওয়ার চেষ্টা করছে তারা যাতে তাদের যে দুবেলার যে খাবার অন্ন, দুবেলার যে ভাতের সংস্থা সেটা তারা করতে পারে। টু মেক এন্ডস মিট মানে হচ্ছে দুবেলা খাবার জোগাড় করা, এটা একটা আমাদের প্রভার্ব। এবার দ্য ওয়ার্কমেন আর ট্রাইং হার্ড, এই যে ওয়ার্কমেন আছে এটা কি ভুল আছে না ঠিক আছে, এবং তারপরে আমরা আর বসাচ্ছি, এটা একদম ঠিক আছে। এখানে ওয়ার্কমেনটা আমাদের প্লুরাল করা হয়েছে এবং তারপরে আমরা প্লুরাল ভার্ব আর বসিয়েছি। যেমন ধরো ইংলিশ ম্যান, নোবেল ম্যান, ওয়ার্কম্যান, এক্ষেত্রে কিন্তু আমরা ম্যানটাকে মেন করলেই সেটাকে আমরা প্লুরাল করতে পারবো। ওকে, সো নোবেল ম্যান, ওয়ার্কম্যান, ইংলিশম্যান। কোয়েশ্চেন নাম্বার 5, ইয়োর হেয়ার্স লুক বিউটিফুল। ইয়োর হেয়ার্স লুক বিউটিফুল, এখানে আমরা হেয়ার্স বলছি, হেয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি আনকাউন্টেবল নাউন, তাই তো, যে নাউনটাকে গোনা যায় না, তাই তো, আনকাউন্টেবল নাউন। এবার এই যখন আনকাউন্টেবল নাউন আমরা ইউজ করছি তখন ইউজুয়ালি যখন এটা প্লুরাল হিসাবে ইউজ করা হচ্ছে মানে কালেকটিভলি, তখন কিন্তু আমরা এটাকে সিঙ্গুলার হিসাবে ইউজ করছি, সিঙ্গুলার। সো আমরা বলতে পারি যে ইয়োর হেয়ার লুকস বিউটিফুল, এখানে হেয়ার এসটা হবে না এবং এখানে ভার্বের সাথে এস বসবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বের সাথে এস বসে। সো ইয়োর হেয়ার লুকস বিউটিফুল, এটা যেহেতু একটা আনকাউন্টেবল নাউন এবং এটা সিঙ্গুলার, যখন এটা কালেকটিভ সেন্সে ব্যবহার করা হচ্ছে, তাই জন্য এই ক্ষেত্রে আমরা হেয়ার বলবো, হেয়ার্স বলবো না। বাট পরের এক্সাম্পলটা দেখো, ওয়েন শি কমড হার হেয়ার্স, অবশ্যই এখানে হেয়ার্স হবে না, হেয়ার হবে, আমরা একটু আগে দেখলাম হেয়ার। আই ফাউন্ড টু হোয়াইট গ্রে, সরি হোয়াইট এবং গ্রে দুটো একই, যখন একটা রাখতে পারো টু হোয়াইট বলতে পারো, হেয়ার্স অন হার কোট। ওয়েন শি কমড হার হেয়ার আই ফাউন্ড টু হোয়াইট
hairs on her coat. এখানে কি কোথাও ভুল আছে? না বন্ধুরা, এখানে কিন্তু কোথাও ভুল নেই, কারণ এখানে যে হেয়ারস আছে এই হেয়ারের আগে দেখো একটা সংখ্যা বলেছে, দুটো, মানে দুটো চুল, মানে দুটো সাদা চুল। এবার দুটো সাদা চুল তো অবভিয়াসলি সেটা আমরা কি করছি, প্লুরাল করছি। তাই যখন হেয়ারের আগে আমরা কোনো সংখ্যা বসাচ্ছি তখন কিন্তু হেয়ারটা প্লুরাল হচ্ছে যখন নাম্বার বোঝাচ্ছি, মানে দুটো চুল, তিনটে চুল বা 10টা চুল, সেক্ষেত্রে আমরা বলতে পারি হেয়ার্স। ওকে, তো যখন হেয়ারটাকে আমরা কালেকটিভলি বলছি তখন সেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু হেয়ারটাকে যখন আমরা সংখ্যা দিয়ে বলছি তখন সেটা প্লুরাল হচ্ছে। এটা খুব ট্রিকি এবং এগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের বারবার এসেছে, সুতরাং এই কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার রাখতে হবে। এখানে কিন্তু দেখো মুখস্থ করার কিছু নেই যে হেয়ার হলেই সেটা সিঙ্গুলার হচ্ছে, আনকাউন্টেবল নাউন, কালেকটিভ সেন্সে এত মুখস্থ করার দরকার নেই। তুমি সেন্টেন্সটা দেখবে, সেন্সটাকে বুঝবে, তাহলে কিন্তু ইজিলি সেটা ভুলটা বের করতে পারবে। Question number 7. The dentist has uprooted my 2 tooths. ডেন্টিস্ট আমার দুটো দাঁত তুলে দিয়েছে। এখন দুটো দাঁত, এটা অবভিয়াসলি কি প্লুরাল হবে, কিন্তু বেশ কিছু নাউন আছে যেখানে আমরা এস বা ইএস বসাই এবং সেটাকে খুব সহজে আমরা প্লুরাল করে দিই, বাট অনেক নাউন আছে যেখানে এস বা ইএস বসালেও সেটাকে প্লুরাল করা যায় না। সেখানে এই যে মাঝখানে কনসোনেন্টগুলো আছে সেগুলো, এই যে মাঝখানে যে ভাওয়েলগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে হয়। যেমন টুথ থাকলে সেটা টিথ হয়ে যায় প্লুরালে, ফুট থাকলে সেটা ফিট হয়ে যায়, গোজ থাকলে সেটা গিজ হয়ে যায়। মানে সবসময় তুমি কিন্তু যে এস বা ইএস বসালে নাউনটাকে প্লুরাল করা যাচ্ছে এটা কিন্তু সত্যি নয়। অনেক সময় তোমাকে এই যে ভেতরে ভাওয়েলগুলো আছে এই ভাওয়েলগুলোকে তোমায় চেঞ্জ করে তুমি কি করতে পারবে, প্লুরাল করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 8. দ্য গুড নিউজ আর অলওয়েজ ওয়েলকাম. শুভ সংবাদগুলো সবসময় আমরা কি করি, ওয়েলকাম করি, স্বাগত জানাই। এখন শুভ সংবাদগুলো যে বললাম এটা কিন্তু কখনোই প্লুরাল হয় না, এটা কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। নিউজ সবসময় সিঙ্গুলার হবে, এটা দেখতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু এটার সেন্সটা কিন্তু সিঙ্গুলার। সুতরাং ইজের বদলে আর এর বদলে ইজ বসাবো, সুতরাং আর এর বদলে আমরা ইজ বসাবো। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, পরপর 4টে সেন্টেন্স আছে যেখানে একই রকমের এরর কারেকশন আমরা পাবো। হি হ্যাজ কালেক্টেড অল হিজ ফার্নিচার্স, দ্য বয় হ্যাজ লার্নড অল দি অ্যালফাবেটস, দ্য ম্যানেজার হ্যাজ আস্কড ফর অল দি ইনফরমেশনস, উই স মেনি বিউটিফুল সিনারিজ ইন কাশ্মীর। এই যে ফার্নিচার্স বলা হয়েছে, অ্যালফাবেটস বলা হয়েছে, তাই তো, ইনফরমেশনস বলা হয়েছে এবং সিনারিজ বলা হয়েছে। সত্যি কথা বলতে এইগুলো কিন্তু আমরা কোনোটাই এরকম প্লুরালের জন্য এস বসাই না, এইগুলো কিন্তু কোনোটাই আমরা প্লুরালের জন্য এস বসাই না। যেমন ধরো আমরা বললাম অল ইজ অ্যালফাবেট, এটা অল ইজ ফার্নিচার আমরা বলবো, আমরা কি বলবো, অ্যালফাবেট বলবো, আমরা ইনফরমেশন বলবো, ঠিক আছে, আমরা সিনারি বলবো, আমরা জুয়েলারি বলবো। ওকে, এইগুলো কিন্তু আমরা কখনোই প্লুরাল করার জন্য এস বসাবো না বা আইএস বা ইএস বসাবো না, ঠিক আছে। কারণ এখানে যে অ্যালফাবেট ধরো বলছি, অ্যালফাবেট কোডটা এ থেকে জেড অ্যালফাবেট, এ থেকে জেড কিন্তু অ্যালফাবেট না, এ থেকে জেড লেটার্স আছে, 26টা লেটার্স আছে। এই লেটারগুলোকে একসাথে নিয়ে তোমরা কি করি, এইগুলোকে আমরা বলতে পারি যে অ্যালফাবেটস। তার মানে 26 লেটারটা প্লুরাল হতে পারে, কিন্তু এই সবকটাকে একসাথে নিয়ে যে অ্যালফাবেট বলা হয় সেটা কিন্তু সিঙ্গুলার, সেটা কিন্তু কখনোই প্লুরাল নয়, অ্যালফাবেট। এবং যদি অ্যালফাবেটের সাথে আমি এস বসাই তখন কিন্তু মানেটা চেঞ্জ হয়ে যায়, তার মানে ল্যাঙ্গুয়েজ হয়ে যায়, তখন কিন্তু ডিফারেন্ট হয়ে যায় মানেটা। সুতরাং আমরা কি করব, এই যে ফার্নিচার মানে একটা টেবিল, একটা চেয়ার, একটা বেড, একটা আলমিরা, সবকটাকে মিলিয়ে আমরা ফার্নিচার বলছি। এই ফার্নিচারটা কিন্তু আমরা প্লুরাল করতে পারি না এস বসিয়ে, এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম থাকছে, মানে এস কিন্তু আমরা বসাতে পারি না এগুলোর সাথে। এরকম আরও কিছু নাউন আছে, যেমন এক্সপেন্ডিচার খরচা, কিংবা লাগেজ জিনিসপত্র, কিংবা অফস্প্রিং বাচ্চা কাচ্চা যাদের হচ্ছে, কিংবা পোয়েট্রি কিন্তু ভীষণভাবে পরীক্ষাতে আসে। পোয়েট্রি, সিনারি, জুয়েলারি এগুলো কিন্তু খুব কমন নাউন, মানে কমন ভাবে এসে থাকে পরীক্ষাতে, যেখানে এই ভুলগুলো দেওয়া থাকে। ওকে, সো আমরা বলতে পারি যে এই যে নাউনগুলো রয়েছে তার সাথে কিন্তু কোনো প্লুরাল ফর্মস হচ্ছে না। ওকে, তার মানে ফার্নিচার্স আমরা বলতে পারি না, অ্যালফাবেটস আমরা বলতে পারি না,
ইনফরমেশনস বলতে পারি না, সিনারিজ বলতে পারি না, সিনারি বলতে হবে, সিনারি বলতে হবে। ওকে, তাহলে এখানে প্রত্যেকটাতে আমরা যে দেখতে পাচ্ছি প্লুরাল ফর্ম রয়েছে সেটা কিন্তু ভুল আছে। তার মানে হি হ্যাজ কালেক্টেড অল হিজ ফার্নিচার, দ্য বয় হ্যাজ লার্ন অল দি অ্যালফাবেট, দ্য ম্যানেজার হ্যাজ আস্কড ফর অল দি ইনফরমেশন, উই স মেনি বিউটিফুল সিনারি ইন কাশ্মীর। এগুলোর কোনোটার কিন্তু প্লুরাল ফর্ম হবে না। কোয়েশ্চেন নাম্বার 11, গিভ আপ দিস ব্যাড প্র্যাকটিস। গিভ আপ দিস ব্যাড প্র্যাকটিস, এখানে দেখো দিস, এই স্পেলিংটা খেয়াল করো। দিস যখন আমরা THIS বলছি তখন সেটা কিন্তু সিঙ্গুলার হচ্ছে, তখন সেটা সিঙ্গুলার হচ্ছে, কিন্তু যখন আমরা THEAC বলছি তখন সেটা প্লুরাল হচ্ছে, তখন সেটা প্লুরাল হচ্ছে। এটা যদি প্লুরাল হয় তাহলে এই যে প্র্যাকটিসটা কি হবে, প্র্যাকটিসেস হয়ে যাবে, প্র্যাকটিসের সাথে এস বসবে প্লুরাল করার জন্য। সো গিভ আপ দিস ব্যাড প্র্যাকটিসেস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য মর্নিং এয়ার্স আর ফ্রেশ। দুটো এক্সাম্পল দেখবো আমরা। দ্য মর্নিং এয়ার্স আর ফ্রেশ, সকালের হাওয়াগুলো হচ্ছে ফ্রেশ। আর হি হ্যাজ দি এয়ার অফ আ রিচ ম্যান, তার হাবভাব দেখলে মনে হয় সে খুব বড় লোক। ওকে, এই দুটোতে আমরা দেখতে পাচ্ছি এয়ার্স আছে এক জায়গায়, একটা জায়গায় এয়ার আছে। এইটা তোমাদের বুঝতে হবে, বেশ কিছু নাউন আছে যেখানে যদি সিঙ্গুলার ভাবে আমরা ইউজ করি তখন তার মানে একটা হয়, যখন সেটাকে প্লুরাল করে দিচ্ছি তখন তার মানে কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম, এখানে যেটা বলছে দ্য মর্নিং এয়ার্স, এখানে কিন্তু মর্নিং এয়ার্স হবে না, মর্নিং এয়ার হবে এবং তারপরে ইজ হবে। দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ। এখানে এয়ার মানে কি, এয়ার মানে হচ্ছে আমাদের যে চারপাশে পরিবেশ আছে, অ্যাটমসফিয়ারের কথা বলছি, তাই সকালের যে পরিবেশ সেইটা বোঝাতে কিন্তু আমরা এখানে এয়ার বলছি। কিন্তু পরের সেন্টেন্সে হি হ্যাজ দি এয়ার অফ আ রিচ ম্যান, এখানে এয়ার পরিবেশ হয়ে গেল, তার মানে এখানে এয়ার হবে না, তাহলে তার সাথে এস বসাবো। এয়ার্স অফ আ রিচ ম্যান মানে তার যে হাব ভাব, তার যে অ্যাটিটিউড সেটা কিন্তু বড়লোকদের মতো। তার মানে এখানে এয়ার্সটা হয়ে যাচ্ছে তার যে একটা অ্যারোগেন্স আছে, তার যে একটা অহংকার আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড়লোকদের মতো। তার মানে এখানে এয়ার্স মানে কিন্তু আমরা অ্যারোগেন্স বলছি বা ব্যাড টেম্পার বলছি, ঠিক আছে। আর এয়ার মানে হচ্ছে আমরা বলছি যেটা আমাদের অ্যাটমসফিয়ার, পরিবেশ। ওকে, সো যখন এয়ারটা সিঙ্গুলার হিসেবে বসছে তখন অ্যাটমসফিয়ার হয়ে যাচ্ছে, যখন এয়ার্সের সাথে এস বসে প্লুরাল করার চেষ্টা করা হচ্ছে তখন তার মানেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল প্রাউড ম্যানার্স। ওকে, কোয়েশ্চেন নাম্বার 13, হি হ্যাজ লস্ট অল ইজ গুড ওয়াইল ট্রাভেলিং। সে যখন সে ট্রাভেল করছিল তখন সে তার সমস্ত গুড মানে তার সমস্ত ভালোগুলো হারিয়ে ফেলেছে। এটা কি কোনো মানে হচ্ছে না, সে তার সমস্ত জিনিসপত্রগুলো হারিয়ে ফেলেছে। তার মানে আমরা বলতে পারি এখানে যে গুড কথাটা আছে, গুড মানে কি, গুড মানে ভালো, একটা কোয়ালিটি, কিন্তু তার সাথে যদি আমরা এস বসিয়ে দিই তাহলে সেটা হলো গুডস। গুডস মানে হলো মালপত্র বা জিনিসপত্র, তাই জন্য আমরা বলতে পারি গুড মানে হলো বেনিফিট, কারোর উপকার করা, ভালো করা, আর গুডস মানে হচ্ছে থিংস, জিনিসপত্র। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে মানে ছোট ছোট জিনিসগুলো তোমাদের জানতে হবে, না হলে কিন্তু পরীক্ষাতে স্পটিং এরাসে কিন্তু তোমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হবে এগুলো তো ঠিকই বলেছে, কিন্তু ভুলটা কোথায় সেটা বোঝার জন্য তোমাদেরকে পুরো ব্যাপারটা কিন্তু ডিটেলে জানতে হবে। কোয়েশ্চেন নাম্বার 14, আ মিটিং ওয়াজ হেল্ড ইন দি স্কুল প্রেমিস। আ মিটিং ওয়াজ হেল্ড ইন দি স্কুল প্রেমিস, এখানে ভুলটা হচ্ছে প্রেমিস আছে। প্রেমিস মানে কি, প্রেমিস মানে যদি এটা সিঙ্গুলার থাকছে তখন সেটা মানে হচ্ছে প্রপোজিশন মানে প্রস্তাব, প্রেমিস। কিন্তু যখন এখানে আমরা যে মানেটা বলছি স্কুলের যে প্রেমিস বা স্কুলের যে চত্বর বা স্কুলের যে এলাকাটা রয়েছে, হ্যাঁ মানে স্কুলের যে মাঠ রয়েছে, বিল্ডিং রয়েছে, পুরোটা মিলিয়ে তখন তাকে আমরা বলছি প্রেমিসেস, তখন তাকে আমরা বলছি প্রেমিসেস। তার মানে এখানে একটা এস বসবে। সো আ মিটিং ওয়াজ হেল্ড ইন দি স্কুল প্রেমিসেস। ওকে, দ্য জাজ অর্ডার দ্য পুলিশ টু পুট দ্য কনভিক্ট ইন আয়রন। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, অনেকবার পরীক্ষাতে এসছে। জাজ অর্ডার দিল পুলিশকে যে দোষী যে রয়েছে কনভিক্ট তাকে কি করতে, ইন আয়রন। ইন আয়রন মানে কি বোঝাতে চাইছে এখানে, তাকে জেলখানায় পড়ে দিতে বলছে, তাই তো, মানে তাকে শিকল দিয়ে বাঁধতে বলছে। মানে জাজ পুলিশকে অর্ডার দিল চোরটাকে বা দোষীকে শিকল দিয়ে বাঁধতে। এইখানে আমরা দেখতে পাচ্ছি আয়রন, কিন্তু আমরা তো জানি আয়রন মানে মেটাল, আয়রন যে লোহা, তাই তো, কিন্তু আয়রনের সঙ্গে যখন আমরা এস বসিয়ে দিই আয়রনস তখন তার মানে হয়ে যায় চেইনস।
চেইনস বা শ্যাকেলস, ওকে, বা বন্ডেজ, ওকে, শৃঙ্খল হয়ে যায়। তার মানে এখানে আমরা আয়রনের সাথে একটা এস বসাবো, আয়রনের সাথে আমরা একটা এস বসাবো, নাহলে কিন্তু তার মানেটা চেঞ্জ হয়ে যাবে, মানে কিন্তু আমরা যেটা চাইছি সেটা হবে না। সুতরাং আমরা বলতে পারি যে এমন কিছু নাউন আছে যেগুলোর সঙ্গে যখন আমরা এস বসাচ্ছি তখন তার মানেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আয়রন মানে মেটাল, কিন্তু আয়রনস মানে হলো চেন বা শিকল, এবং উড মানে হচ্ছে গাছ, যেটাকে বলি কাঠ, যেটাকে বলি আমরা। উডস মানে কিন্তু জঙ্গল, যদি আমরা উডের সাথে এস বসাই তখন তার মানে হয়ে যাচ্ছে জঙ্গল, ওকে। Rich means wealthy people, rich means wealthy people, বড়লোক। But riches মানে হচ্ছে wealth, মানে সম্পত্তি, ধন সম্পদ, তখন তাকে আমরা riches বলতে পারি। অ্যালফাবেট, যেটা আমি একটু আগে বলেছি, A to Z যে 26 লেটার্স আছে তার যে একসাথে, তাকে বলা হয় অ্যালফাবেটস। বাট যখন আমরা অ্যালফাবেটস বলছি that means language. I hope this is clear to you, ঠিক আছে। and these examples are very common in SSC, CGL, CHSL, CPO, bank clerkship, okay. Question number 16. The work of Rabindranath Tagore are vast. Work of Rabindranath Tagore, work means কাজ, ওয়ার্ক মিনস কোনো জব বা কোনো টাস্ক করা হচ্ছে, কিন্তু এখানে বোঝাতে চাইছি রবীন্দ্রনাথ ঠাকুরের যত লেখা রয়েছে, যত কাজ রয়েছে, মানে তিনি যত উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, নভেল, সেই সমস্ত কিছুকে মিলিয়ে আমরা বলছি তার যে কাজ। তার মানে এখানে ওয়ার্কের সাথে আমরা এস বসাবো, তার মানে দ্য ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ টেগোর আর ভাস্ট, দ্য ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ টেগোর আর ভাস্ট। তার মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য কর্ম সেটা কিন্তু প্রচুর, সেটা অনেক বড়। ভাস্ট মিনস হিউজ, অনেক বড়, ওকে। তার মানে ওয়ার্ক বলতে উই মিন জব, এনি জব, বাট ওয়ার্কস বোঝায় হচ্ছে ক্রিয়েশন, কোনো সৃষ্টি কার্য বা টোটাল লিটারারি ওয়ার্ক, কারোর সাহিত্য কার্য যেটা রয়েছে পুরোটা, ওকে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। দি প্রেজেন্ট ক্রাইসিস ইজ ভেরি গ্রেভ। বর্তমানে যে আমাদের ক্রাইসিস চলছে, সমস্যা চলছে, সেটা কিন্তু প্রচন্ড গুরুতর, গ্রেভ। নাও এখানে যে ক্রাইসিস তোমরা যদি একটু খেয়াল না করো দেন তোমাদের কিন্তু প্রচুর মিস্টেক হওয়ার চান্স আছে, কারণ এই যে ক্রাইসিস স্পেলিংটা বলা হয়েছে সেটা হচ্ছে প্লুরাল ক্রাইসিস, কিন্তু এটা যে সিঙ্গুলার স্পেলিং সেটা হচ্ছে ক্রাইসিস, CRISIS, অ্যান্ড প্লুরালে SIS এর জায়গায় SES হচ্ছে। সো এখানে যদি ক্রাইসিস আছে তাহলে হবে আর, ওকে। সো ক্রাইসিস আর, কিন্তু যদি এখানে আমরা ক্রাইসিস বলতাম তাহলে সেটা ইজ হয়ে যেত। কোয়েশ্চেন নাম্বার 18. The data shows that the suicides are increasing. ডেটা আমাদেরকে দেখাচ্ছে যে সুসাইডের সংখ্যাটা বাড়ছে। এখানে ডেটা শোজ, ডেটা এখানে সিঙ্গুলার, তারপরে ভার্বের সাথে এস বসিয়েছি, এটা কিন্তু ভুল। ডেটা কিন্তু এটা ইটসেলফ ইজ প্লুরাল নাম্বার। ডেটাম যদি বলতাম তাহলে সেটা সিঙ্গুলার হতো। তার মানে ডেটা যদি প্লুরাল হয় তার মানে ভার্বের সাথে এস বসবে না। সুতরাং দ্য ডেটা শো দ্যাট দি সুসাইডস আর ইনক্রিজিং। এরকম একই রকম ভাবে যেটা আরেকটা খুব কমন আছে, যেটা পরীক্ষাতে আসে, খুব ফ্রিকোয়েন্টলি আসে, সেটা হচ্ছে ক্রাইটেরিয়ান অ্যান্ড ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কিন্তু প্লুরাল অ্যান্ড ক্রাইটেরিয়ানটা হচ্ছে সিঙ্গুলার। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যখন প্লুরাল থাকবে আমাদের নাউনটা তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস তারপরে বসছে না, কিন্তু যখন সিঙ্গুলার থাকছে তখন কিন্তু এস বা ইয়েসটা তার সাথে বসছে। তাই জন্য এই যে নাউনগুলোর নাম্বার জানাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Question number 19. The analysis of the experiment are very complex. এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষার যে অ্যানালিসিসটা, যে ব্যাখ্যাটা, সেটা কিন্তু খুব কমপ্লেক্স, খুব জটিল। এবার দেখো এখানে বলছে আর, মানে প্লুরাল দিয়েছে, তার মানে এইটা কি প্লুরালে আছে? অ্যানালিসিস অফ দ্য এক্সপেরিমেন্ট এটা কি প্লুরালে আছে? তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে এখানে অ্যানালিসিস যেটা বলা হয়েছে সেটা কিন্তু সিঙ্গুলার। যদি এখানে যেমন আমরা ক্রাইসিসে দেখলাম SIS সিঙ্গুলার ছিল, SES প্লুরাল ছিল, এখানেও একই রকম SIS সিঙ্গুলার আছে কিন্তু SES প্লুরাল আছে। তার মানে এখানে যখন অ্যানালিসিস SIS বলা হয়েছে তখন কিন্তু এখানে আর হবে না, তখন এটা ইজ হবে, কারণ অ্যানালিসিসটা হচ্ছে সিঙ্গুলার, ওকে। নেক্সট কোয়েশ্চেন. The agenda of the meeting are very relevant.
দি এজেন্ডা অফ দি মিটিং আর ভেরি রেলিভেন্ট। এখন আর বসানো হয়েছে মানে তাহলে এখানে যে নাউনটা আছে সেটা তাহলে প্লুরালে আছে, তোমাদেরকে এটা বুঝতে হবে। কিন্তু সেটা কি ঠিক? ইয়েস, সেটা একদম ঠিক, কারণ এজেন্ডা হচ্ছে প্লুরাল, এজেন্ডাম সেটা হলো সিঙ্গুলার। সুতরাং এখানে যেহেতু এজেন্ডা প্লুরাল আছে তাই জন্য তার জন্য আমরা আর এই ভার্বটা বসানো হয়েছে। ওকে, আই হোপ এই ট্রিকি জিনিসগুলো তোমরা খুব মাইনিউটলি ফলো করবে এবং এটা প্র্যাকটিস করবে বাড়িতে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু এই কনসেপ্টগুলো তোমাদের মাথায় বসে যাবে। কোয়েশ্চেন নাম্বার 21, দি ফেনোমেনা অফ করোনা ইজ ভেরি ড্রেডফুল। করোনার এই যে সংক্রমণ হয়েছে, যে ঘটনাটা, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। এখানে ফেনোমেনা বলা হয়েছে। ফেনোমেনাটা কি সিঙ্গুলার না প্লুরাল? ফেনোমেনাটা কিন্তু প্লুরাল। ফেনোমেনাটা হচ্ছে প্লুরাল, ফেনোমেনন হলো সিঙ্গুলার। সুতরাং এখানে যখন দ্য ফেনোমেনা অফ করোনা বলা হয়েছে তারপরে কিন্তু আর হবে, তারপরে কিন্তু ইজ হবে না, কারণ ফেনোমেনাটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাই জন্য এটা আর বসবে। ওকে, ডেজ বাই ডেজ আর বিকামিং ডিফিকাল্ট টু স্টে সেফ। দিনের পর দিন কি হয়ে যাচ্ছে? ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সুস্থ থাকার জন্য। ডেজ বাই ডেজ আর বিকামিং ডিফিকাল্ট টু স্টে সেফ। এই যে সেন্টেন্সে দেখতে পাচ্ছি ডেজ একটা নাউন, একই রকম দুটো নাউন, তার মাঝখানে একটা প্রেপোজিশন আছে, এবং তারপরে আর বসছে। এখন তোমরা দিনের পর দিন, তো স্যার এগুলো প্লুরাল হবে, দিনের পর দিন অনেকগুলো দিন, তার জন্য এটা প্লুরাল হয়েছে। না বন্ধুরা, সেটা কিন্তু ভুল, এটা সবসময় সিঙ্গুলার হবে। যখন সেম দুটো নাউন এবং তার মাঝখানে একটা প্রেপোজিশন বসানো হচ্ছে, তখন কিন্তু এই দুটো নাউনই সিঙ্গুলার নাউন হবে, সিঙ্গুলার ফর্ম হবে। এই দুটোই তখন সিঙ্গুলার ফর্ম নেবে। একই রকম ভাবে বলতে পারি ডে বাই ডে বলতে পারি, পেজ আফটার পেজ, ডোর টু ডোর। আমরা অনেক সময় না রিপোর্টে ডোর টু ডোর ক্যাম্পেইন করি, তখন কিন্তু ডোরস টু ডোরস বলি না, ডোর টু ডোর। কিংবা ম্যান টু ম্যান কনভারসেশন, তারপরে পাইল অন পাইল অফ বুকস, পাইল অন পাইল, হ্যাঁ, স্তূপের পর স্তূপ বই রয়েছে, এরকম আমরা বলতে পারি। কিংবা বলতে পারি এফার্ট আফটার এফার্ট, চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছে, এফার্ট আফটার এফার্ট। এইরকম কিন্তু দেখো দুটো নাউন একই রয়েছে। ডোর একটা নাউন, একই রকম নাউন, ডোর অ্যান্ড ডোর। ম্যান অ্যান্ড ম্যান দুটোই সেম নাউন, মাঝখানে একটা প্রিপোজিশন বসানো হচ্ছে এবং তার ফলে কিন্তু এই প্রত্যেকটা নাউন তার সিঙ্গুলার ফর্ম নেবে। এটা কিন্তু খুব মনে রাখতে হবে। এবং সিঙ্গুলার যদি ফর্মটা হয় নাউনের, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, তার মানে এখানে ইজের বদলে আর বসবে, তাই তো, ইজের বদলে আর বসবে। কোয়েশ্চেন নাম্বার 23, দি হ্যাভস অলওয়েজ ডিপ্রাইভ দি হ্যাভস নট। হ্যাভস মানে যাদের কাছে অনেক সম্পত্তি রয়েছে, যাদের কাছে সব সম্পদ রয়েছে, সমস্ত রিসোর্সেসগুলো রয়েছে, হ্যাভস, তারা কি করে? সবসময় ডিপ্রাইভ করে, বঞ্চিত করে কাদেরকে? যাদের কাছে কিছু নেই, হ্যাভ নটসদের কাছে। এখন দেখো এখানে হ্যাভসের সাথে এস বসানো হয়েছে, তার মানে এখানে হ্যাভস নটের সাথে এস বসানো হচ্ছে। এখন তোমাদের বলতে হবে যে ভুলটা কোথায় আছে। ভুলটা এই হ্যাভস কিন্তু একদম ঠিক। যখন আমরা পজিটিভ সেন্সে হ্যাভস বলছি, এটাই এখানে ইম্পর্টেন্ট হ্যাভ, তাই জন্য হ্যাভের সাথে এস বসানো হয়েছে। কিন্তু হ্যাভ নটে কিন্তু ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে নট। এই নটটা কিন্তু হ্যাভ আর হ্যাভ নটকে ডিফারেন্ট করে দিচ্ছে, ডিফারেন্সটা নিয়ে আসছে। তাই জন্য আমরা নটের সাথে কিন্তু আমরা এস বসাবো, আমরা কিন্তু হ্যাভের সাথে এস বসাবো না, আমরা হ্যাভ নটস বলবো। কারণ জোর দিচ্ছি, এমফাসিস আমরা দিচ্ছি কিসের ওপরে? নটের ওপরে এমফাসিস দিচ্ছি। হ্যাভ এবং হ্যাভ নট এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা নট রয়েছে বলে। তাই জন্য হ্যাভের সাথে আমরা এস বসালেও যখন হ্যাভস বলছি, যখন আমরা হ্যাভ নট বলছি, তখন কিন্তু নটের সাথে এস বসবো, হ্যাভ নটস। খুব ইম্পর্টেন্ট, খুব কমন আমরা ভুল করে থাকি, কমনলি এটাকে আমরা বারবার ভুল বলে থাকি। কিন্তু তোমরা আজ থেকে সঠিকটা জেনে নাও এবং এটাই কিন্তু তোমরা তোমাদের মাথায় বসিয়ে নাও, যাতে পরীক্ষাতে কখনো কোনো কনফিউশন না হয়। কোয়েশ্চেন নাম্বার 24, ওয়্যার ইজ মাই গ্লাসেস? ওয়্যার ইজ মাই গ্লাসেস। এখন গ্লাস মানে তো আমরা জানি কাঁচ কিংবা জল খাওয়ার পাত্র, গ্লাস, সেগুলো বলতে পারি। কিন্তু গ্লাসেস মানে হচ্ছে চশমা, তাই তো। এখন চশমা তো দুটো থাকে না, কাঁচ, দুটো চশমা, দুটো কাঁচ রয়েছে, দুটো কাঁচ দিয়ে একটা চশমা তৈরি করা হয়েছে। তার মানে এই যে গ্লাসেস আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কখনোই সিঙ্গুলার হবে না, সবসময় প্লুরাল হবে। তার মানে ওয়্যার আর মাই গ্লাসেস, ওয়্যার আর মাই গ্লাসেস, এটা সবসময় প্লুরাল হবে, এটা কখনোই সিঙ্গুলার হবে না।
যেমন ধরো বলতে পারি গ্লাসেস আছে, তারপর আমরা বলতে পারি যেটা আমরা জানি যে মামস হতে পারে, কিংবা আমরা বলতে পারি আর্মস, যেটা ভিক্ষে, ALMS আর্মস, এগুলো কিন্তু সবসময় প্লুরাল হবে, এগুলো সবসময় প্লুরাল হবে, আর্মস, ঠিক আছে, এদের কিন্তু কোনো সিঙ্গুলার ফর্ম হবে না, সবসময় প্লুরাল হবে। তারপরে স্পেকটাকলস বলতে পারি, চশমা, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে, কিংবা অ্যামেন্স মানে হচ্ছে ক্ষতিপূরণ করা, এগুলো কিন্তু সবসময় আমরা দেখতে পাবো প্লুরাল ফর্ম রয়েছে, এস বসানো, এগুলো কিন্তু কোনো সিঙ্গুলার ফর্ম হচ্ছে না, তাই জন্য এখানে আমরা আর বসাবো। ইয়োর জিন্স আর টু টাইট, তোমার জিন্সটা প্রচন্ড টাইট, এখানে জিন্সটা কি, জিন্সটা প্লুরাল হবে, কারণ জিন্স তো দুটো পা থাকে, দুটো আমাদের পা থাকে, তো এটা প্লুরাল হবে, তাই জন্য এখানে আর বসেছে, এটা একদম সঠিক আছে, ঠিক আছে। আই কান্ট ফাইন্ড মাই স্পেকটাকলস, I can't find my spectacles, আর নেক্সট সেন্টেন্স, ইউ আর ওয়্যারিং বিউটিফুল স্পেকটাকল। দেখো দুটো সেন্টেন্স আছে, একটাই শব্দকে ব্যবহার করা হচ্ছে, একবার এস দিয়ে একবার এস ছাড়া, এবার তোমাদের বলতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। I can't find my spectacles, এটা কিন্তু সঠিক, কারণ স্পেকটাকলস মানে চশমা, এবং এটা সবসময় প্লুরাল হবে, স্পেকটাকলস হবে, যেমন গ্লাসেস আছে, আই গ্লাসেস, সান গ্লাসেস, তাই তো, এগুলো কিন্তু প্লুরাল সেন্সে বসছে এবং সঙ্গে এস বসবে। কিন্তু যদি স্পেকটাকলের থেকে এসটাকে সরিয়ে নিই, তার মানে স্পেকটাকল যখন হয়ে যাচ্ছে তার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে তখন হবে যে একটা দৃশ্য, স্পেকটাকল মানে দৃশ্য, একটা ভিউ, একটা সাইট, দৃশ্য, এইটা কিন্তু মানে চেঞ্জ হচ্ছে। তাই জন্য আমরা এখানে যে মানেটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমি খুব সুন্দর একটা চশমা পরে আছি, আমি খুব সুন্দর একটা চশমা পরে আছি, আর চশমা যখন পরবো তখন কিন্তু সেটা আমরা এস বসাবো, স্পেকটাকলস বলবো, ওকে। যেমন স্পেকটাকল মানে যেটা বললাম ভিউ, কিন্তু স্পেকটাকলস যখন আমরা বলছি আই গ্লাসেস, তখন সেটা সবসময় প্লুরাল হবে। কিন্তু যদি আমরা বলি আ পেয়ার অফ স্পেকটাকলস, এক জোড়া চশমা, পেয়ার অফ স্পেকটাকলস, তখন কিন্তু এখানে দেখো এ আছে একটি, তখন সেটা সিঙ্গুলার হচ্ছে, স্পেকটাকলসই থাকছে, কিন্তু যখন বলছি আ পেয়ার অফ স্পেকটাকলস, তখন কিন্তু যেহেতু এ আছে তাই জন্য আমরা বলছি এক জোড়া, তাই জন্য তখন সেটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। কিন্তু স্পেকটাকলস কিন্তু আমরা কখনোই স্পেকটাকল লিখতে পারি, স্পেকটাকল কিন্তু তার মানে চেঞ্জ হয়ে যাবে। এটা খুব পরীক্ষাতে আসে, এসএসসি সিজিএল এর ভীষণ প্রিয় এক্সাম্পলস হচ্ছে এইগুলো, ওকে। কোয়েশ্চেন নাম্বার 28, 50,000 rupees is a huge amount. ওকে, 50,000 rupees, 50,000 টাকা একটা বড় অ্যামাউন্ট। এখন দেখো 50,000 টাকা বলছে, রুপিসটা কি, রুপিসটা হচ্ছে নাউন, তোমাদের লজিকটা বলছি, রুপিসটা হচ্ছে নাউন। এখন নাউনের আগে যেটা বসে সেটা কি হয়, সেটা অ্যাডজেক্টিভ হয়, 50,000 এটা তাহলে আমাদের অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের কিন্তু নাম্বার হয় না, অ্যাডজেক্টিভের কখনো নাম্বার হয় না, তাই জন্য আমরা এখানে থাউজেন্ডস বলবো না, অ্যাডজেক্টিভের কোনো নাম্বার হয় না, সিঙ্গুলার প্লুরাল হয় না, তাই জন্য আমরা এখানে অ্যাডজেক্টিভের সাথে এস বসাবো না। সো 50,000 রুপিস এটা হবে। এরপরে দেখো 50,000 টাকা আর হিউজ অ্যামাউন্ট, একটা বড় অ্যামাউন্ট, এখানে কিন্তু 50,000 টাকাকে একসাথে বলা হচ্ছে, একসাথে বলা হচ্ছে খুব বড় একটা অ্যামাউন্ট, তাই জন্য এখানে আমরা ইজ বলবো, কি বলবো, 50,000 রুপিস ইজ আ হিউজ অ্যামাউন্ট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম লজিকটা। নেক্সট এক্সাম্পল, 50,000 rupees is or are distributed among yash affected people. বলছে 50,000 টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে ইয়াশ ঝড়েতে ক্ষতিগ্রস্ত লোকজনদের মধ্যে। এখন একটা অ্যামাউন্ট যখন ভাগাভাগি করে দেওয়া হচ্ছে, তখন সেটা কি করে একটা মানে কালেকটিভলি থাকে, তখন তো সেটা ভেঙে ডিভাইড হয়ে যাচ্ছে, আর ডিভাইড হয়ে গেলে সেটা কি হবে, সেটা তখন প্লুরাল হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে গেলে তখন তো সেটা প্লুরাল হয়ে যাচ্ছে অনেকের মধ্যে, তার মানে সেটা আর হবে। সো 50,000 রুপিস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ইয়াশ অ্যাফেক্টেড পিপল। লজিকটা বুঝতে পারলে, যখন আমরা 50,000 টাকাকে বলছি একটা বড় অ্যামাউন্ট, তখন কিন্তু পুরো 50,000 টাকাকে একসাথে বলছি, সেই জন্য আমরা সেখানে ইজ বললাম। কিন্তু যখন 50,000 টাকাটাকে ডিভাইড করে দিচ্ছি, ভাগাভাগি করে দিচ্ছি মানুষের মধ্যে, তখন তো সেটা ডিভাইড হওয়ার ফলে কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, অনেকগুলো হয়ে যাচ্ছে, অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে আর বসাবো। নেক্সট এক্সাম্পল, thousands of rupees are distributed among yash affected people. thousands of rupees, এবার যখন রুপিস আছে, আমরা যেটা আগে লজিক বলেছিলাম, রুপিসটা নাউন, নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়,
আর অ্যাডজেক্টিভের কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না, তাই জন্য তার সাথে আমরা এস বসাতে পারি না। ভেরি গুড। এখানে দেখো রুপিস আছে, এখানে থাউজেন্ডস আছে, তাহলে এটা নিশ্চয়ই ভুল হওয়া উচিত ছিল। এটা কিন্তু ভুল নয়, কারণ এই যে নাউনটা বসেছে তার আগে কিন্তু আমরা এইখানে একটা অফ দেখতে পাচ্ছি। এই অফটা হচ্ছে প্রেপোজিশন, অফটা হচ্ছে প্রেপোজিশন। আর প্রেপোজিশনটা যখন বসলো তখন কিন্তু তার আগে ওটা আর অ্যাডজেক্টিভ রইল না, থাউজেন্ডসটা অ্যাডজেক্টিভ রইল না, এটা কিন্তু সাবজেক্টস হয়ে যাচ্ছে। থাউজেন্ডস অফ রুপিস তখন কিন্তু আর বসবে, কারণ থাউজেন্ডসটা প্লুরাল, তাই তার সাথে আর বসবে। সো থাউজেন্ডস অফ রুপিস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং ইয়াশ এফেক্টেড পিপল। লজিকটা তোমরা সবসময় মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের এই জিনিসগুলো নিয়ম মনে রাখার দরকার নেই, যে মুখস্থ করার দরকার নেই বা পরীক্ষাতে কনফিউজ হওয়ার দরকার নেই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আ 100 rupee নোট ইজ আ লাস্ট, সরি এটা লস্ট হবে, লস্ট ফ্রম মাই পার্স। বলছে একটা 100 টাকার নোট আমার পার্স থেকে চুরি হয়ে গেছে। এখন 100 রুপি নোট, এটা নোটটা কি? নোটটা হচ্ছে নাউন, তাই তো? নোটটা হচ্ছে নাউন। 100 রুপিটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ হবে। 100 রুপিটা একটা অ্যাডজেক্টিভ, তাই তো? এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে আর্টিকেলটা বসলো এ, এই আর্টিকেলটা কিন্তু সবসময় আমরা দেখতে পাবো নাউনের সাথে বসছে, নাউন তার সাথে বসছে। তার মানে এ হচ্ছে একটি নোট, তার মানে সেটা সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তার মানে সেখানে আমরা ইজ বসাবো, তার মানে কিন্তু সেখানে আমরা আর বসাবো না। 100 রুপি দেখেই তোমরা হয়তো আর করতে পারো, কিন্তু তার আগে একটা আর্টিকেল রয়েছে এ। এই এ আর্টিকেলটা কিন্তু নোটকে বোঝাচ্ছে, মানে একটা 100 টাকার নোট হারিয়ে গেছে, তো 100 টাকার নোটের সংখ্যা তো একটাই, তার মানে সেটাকে আমরা ইজ বলবো সিঙ্গুলার হিসেবে। এখানে দেখো তোমাদের জন্য আরেকটু কিছু বলা হয়েছে, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি থাউজেন্ডস, হান্ড্রেডস অফ পিপল বললাম কথাটা, যেখানে বললাম হান্ড্রেডস অফ রুপিস, থাউজেন্ডস অফ রুপিস, হান্ড্রেডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল, ল্যাক্স অফ রুপিস, স্কোর্স অফ অ্যানিমালস, মেনি থাউজেন্ডস। এই ক্ষেত্রে যখন আমরা অফ দিয়ে মাঝখানে অফ বসাচ্ছি, প্রিপোজিশন বসাচ্ছি, তখন কিন্তু দুপাশেই আমরা নাউনগুলোকে কি করতে পারি? প্লুরাল করব। হান্ড্রেডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল, ল্যাক্স অফ রুপিস, স্কোর্স অফ অ্যানিমালস, মেনি থাউজেন্ডস। ওকে, এইটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। যখন আমরা থাউজেন্ডসগুলোকে, থাউজেন্ডস রুপিসগুলোকে আমরা দেখছি যে তার আগে কোনো সংখ্যা বসছে, তখন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হিসেবে পরিণত হচ্ছে। কিন্তু তার আগে যদি কোনো সংখ্যা না বসছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা উভয় ক্ষেত্রে কিন্তু প্লুরাল করতে পারি। থাউজেন্ডসও প্লুরাল হচ্ছে, রুপিসও প্লুরাল হচ্ছে। থাউজেন্ডস অফ রুপিস, হান্ড্রেডস অফ পিপল, থাউজেন্ডস অফ পিপল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 32। 3 500 rupee notes is are lost from my purse. এখানে একটু আগে যেটা বললাম নোটস, এটা কিন্তু নাউন, তাই তো? এটা হচ্ছে নাউন। এই 500 রুপি এটা হচ্ছে আমাদের পুরোটা অ্যাডজেক্টিভ হচ্ছে, 500 রুপি অ্যাডজেক্টিভ হচ্ছে। এইবার এখানে যে তিনটে সংখ্যা বলেছে 3, এই 3 মানে কি? তিনটে কাকে বোঝাচ্ছে? তিনটে কিন্তু নোটকে বোঝাচ্ছে, নোটের সংখ্যা তিনটে, মানে তিনটে 500 টাকার নোট। তাহলে নোটের সংখ্যা বোঝাচ্ছে তিনটে, তার মানে তিনটে নোট হলে সেটা কি হয়? প্লুরাল হয়, তার মানে সেটা আর হবে, সেটা কিন্তু ইজ হবে না। যেটা আমরা একটু আগে করেছিলাম এ দিয়ে, এ মানে একটা বোঝাচ্ছিল এবং সেটা নোটকে বোঝাচ্ছিল। এখানে কিন্তু তিনটে নোটকে বোঝাচ্ছে, তিনটে নোট মানে সেটা প্লুরাল নাম্বার, তাই জন্য সেখানে আমরা আর বসালাম। কোয়েশ্চেন নাম্বার 33। 500 rupee notes is are lost from my purse. 500 rupee নোটস। দেখো এখানে 500 টাকার নোট, 500 রুপি নোটস, মানে এখানে 100 রুপি নোটস। নোটসটা হচ্ছে আমাদের নাউন, 100 রুপি হচ্ছে অ্যাডজেক্টিভ, 100 রুপি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং 5টা 100 টাকার নোটের কথা বলছে। তাহলে 5টা কাকে বোঝাচ্ছে? 5 বোঝাচ্ছে আমাদের নোটের সংখ্যা, নাম্বার অফ নোট বোঝাচ্ছে 5টা, তার মানে এটা হবে আর, এটা হবে আর, কারণ 5টা নোট হচ্ছে প্লুরাল নাম্বার। আবার একবার বলছি, 500 রুপি নোটস, 5টা 100 টাকার নোট, তার মানে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাই সেখানে আর বসছে। হি বট 4 ডজনস এগস, হি বট 4 ডজনস এগস। একটু আগে যেরকম ভাবে তোমাদেরকে বোঝালাম যে নাউন
এক্সটা হচ্ছে নাউন, তো ডিম নাউন, নাউনের আগে কি বসে, নাউনের আগে প্লুরাল অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আর যখন অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের কি নাম্বার হয়, সিঙ্গুলার প্লুরাল হয়, সেটা কিন্তু হয় না। তার মানে এখানে ডজেন্স বসবে না, তার মানে এখানে ডজেন্স বসবে না, এখানে শুধুমাত্র হবে 4 ডজন এগস, 4 ডজন এগ। এখানে কিন্তু কোথাও প্লুরাল বসবে না, 4 ডজন, এবং এক্স এর সাথে প্লুরাল বসবে, কিন্তু ডজনের সাথে প্লুরাল বসবে না, কারণ ডজনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট এক্সাম্পল, হি বট ডজনস অফ এগস, ডজনস অফ এগস, ডজনস অফ এগস, এটা তোমরা ঠিক বলতে পারো না ভুল বলতে পারো, এটা কিন্তু একদম ঠিক কথা। কারণ দেখো, যেটা একটু আগে বললাম, থাউজেন্ডস অফ পিপল, থাউজেন্ডস প্লুরাল হবে, পিপল প্লুরাল হবে, কারণ মাঝখানে অফ রয়েছে। একই রকমভাবে এখানেও দেখো অফ রয়েছে, এবং এখানে নাউন রয়েছে এগস, আর এখানেও কিন্তু ডজেন্সটা আমাদের তখন নাউন হচ্ছে, ডজেন্স কিন্তু তখন আর অ্যাডজেক্টিভ থাকছে না, তাই জন্য ডজেন্সে আমরা এস বসাতে পারি। হি বট ডজেন্স অফ এগস, এটা কিন্তু একদম সঠিক এক্সাম্পল। কোয়েশ্চেন নাম্বার 36, হি বট 5 ডজেন্স অফ এগস, সে 5 ডজন এগ কিনেছে, 5 ডজেন্স অফ এগ। এইটা কি শিখ বলেছে? এটা কিন্তু ভুল হয়েছে, কারণ ডজেন্স অফ এগস যখন বলছি, তার আগে যখন কোনো সংখ্যা বলছি, তখন কিন্তু সেটা ভুল হয়ে যাচ্ছে। ইদার আমি বলতে পারি 5 ডজন এগস, এটা বলতে পারি, কিংবা ডজেন্স অফ এগস বলতে পারি। হয় আমি 5 ডজন এগস বলবো, নয়তো ডজেন্স অফ এগস বলবো। আমি কখনোই 5 ডজেন্স অফ এগস এটা বলতে পারি না, এটা কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 37, a 5-man committee was or were appointed, a 5-man committee। দেখো কমিটি মানে একটা দল, দল, এখন দল তো অনেকগুলো লোকের সমষ্টি, কালেকটিভ, দলটা কিন্তু সিঙ্গুলার, দলটা কিন্তু সিঙ্গুলার। কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই যে 5 men বলছি, 5 men, এটা কি হয়ে গেল তাহলে? এই কমিটিটা তাহলে নাউন হলো, তাহলে 5 menটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ওকে, কিন্তু আমাদের যে প্রথমে এ রয়েছে, এই যে আর্টিকেল রয়েছে, আমি একটু আগে আর্টিকেল দিয়ে এক্সাম্পল দেখিয়েছিলাম, এই যে আর্টিকেল রয়েছে, তাহলে আর্টিকেলটা কাকে বোঝাচ্ছে? আর্টিকেলটা কমিটিকে বোঝাচ্ছে, আর্টিকেলটা কমিটিকে বোঝাচ্ছে। একটা কমিটি, সেই কমিটির মধ্যে 10 জন লোক থাক, 20 জন লোক থাক, 100 জন লোক থাক, ডাজেন্ট ম্যাটার, কারণ কমিটি 10 জন নিয়েও একটাই কমিটি হচ্ছে, 100 জন নিয়েও একটাই কমিটি হচ্ছে। আর একটা কমিটি মানে সেটা কি হবে? সেটা সিঙ্গুলার নাম্বার, তার মানে সেটা ওয়াজ হবে, সেটা কিন্তু ওয়্যার হবে না। যখন 100 জন লোক, 10 জন লোক, 5 জন লোক নিয়ে একটা কমিটি হচ্ছে, একটাই তো কমিটি, দল তো একটাই তৈরি করছে, সো কমিটি একটাই হচ্ছে, তার মানে একটা কমিটি মানে সেটা সিঙ্গুলার নাম্বার হবে, সেটা কিন্তু প্লুরাল হবে না। এটা খুব ট্রিকি, ভীষণ পছন্দের একটা এক্সাম্পল সিজিএল এর। নেক্সট সেন্টেন্স দেখো, 2 5-man committees was or were appointed। একটু আগে যেটা বললাম কমিটিজ, এখানে কমিটিজ বলছি কেন? কারণ এখানে দুটো কমিটি আছে, 2 committees, দুটো 5 জন ব্যক্তিকে নিয়ে কমিটি, মানে এটা কমিটিজ হবে, কারণ এটা দুটো সিগনিফাই করছে, দুটো কমিটি, তাই জন্য কমিটিজটা প্লুরাল হিসাবে লিখেছি, তার মানে এখানে ওয়্যার বসবে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন, দি ম্যানেজমেন্ট কমিটি ওয়াজ or were divided in their opinion। খুব ইন্টারেস্টিং, দেখো ভালো করে বোঝো। দি ম্যানেজমেন্ট কমিটি, আমরা একটু আগে কি দেখলাম? কমিটিটা সিঙ্গুলার দেখলাম, তাই তো? কমিটিটা সিঙ্গুলার দেখলাম, তাহলে এখানে ওয়াজ হওয়া উচিত ছিল, কিন্তু তারপরে সেন্টেন্স দেখো, ডিভাইডেড ইন দ্যার ওপিনিয়ন, মানে কমিটিটা নিজেদের মতামতে কিন্তু ডিভাইড হয়ে গেল, মানে এক একজন লোক এক একটা করে মতামত দিচ্ছে। তার মানে কি? তার মানে কমিটিটা ডিভাইডেড হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। আর যখন সেটা বিভক্ত হয়ে যাচ্ছে, তখন সেটা কি হচ্ছে? তখন সেটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, যখন টুকরো টুকরো হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। তাই জন্য কিন্তু এখানে আমরা ওয়ার বসাবো, ওয়াজ বসাবো না, তাই জন্য আমরা এখানে ওয়্যার বসাবো। দ্য ম্যানেজমেন্ট কমিটি ওয়্যার ডিভাইডেড, ম্যানেজমেন্ট কমিটিটা বিভিন্ন মতামতে বিভক্ত হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল, তার মানে সেটা প্লুরাল হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 40, দ্য জুরি হ্যাজ or have decided the case, দ্য জুরি হ্যাজ or have decided the case। এখন জুরি মানে কি? জুরি হচ্ছে একটা কালেকশন অফ পিপল, তাই তো? অনেকগুলো লোকজন একসাথে মিলে জুরি তৈরি করছে, সেই জুরিরা একটা ডিসিশন নিয়েছে এবং একটা কেসে তাই জাজমেন্ট দিচ্ছে। তো যখন ডিসাইড করছে, সবাই একসাথে ডিসাইড করেছে, তার মানে এই জুরিটা আমরা কি বলতে পারি? সিঙ্গুলার বলতে পারি। যখন সবাই একসাথে কাজ করছে, তার মানে সিঙ্গুলার হয়ে সেখানে হ্যাজ হবে।
সিঙ্গুলার হলে সেখানে হ্যাজ হবে, কারণ জুরিটা এখানে একটা সিঙ্গুলার এন্টিটি হিসাবে কাজ করছে, সিঙ্গুলার এন্টিটি হিসাবে কাজ করছে, তাই জন্য তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি, সেটা হচ্ছে হ্যাজ বসাচ্ছি। খুব খুব ইম্পর্টেন্ট কমিটি নিয়ে, জুরি নিয়ে যে এক্সাম্পলগুলো, থাউজেন্ডস নিয়ে, হান্ড্রেডস নিয়ে, এই এক্সাম্পলগুলো প্রচণ্ডভাবে বারবার ঘুরে ফিরে আসে সিজিএল, সিএইচএসএল, সিপিওতে, ওকে, ব্যাংকের পরীক্ষাতেও বারবার করে আসে। Question number 41, half of the work is or are done. Half of the work, half of the work মানে একটা কাজের অর্ধেক। যখন একটা কাজের অর্ধেক হাফ থাকছে, এখানে তোমাকে দেখতে হবে এই যে ওয়ার্ক আছে, যে নাউনটা আছে, নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল। যদি এই রকম ক্ষেত্রে সিঙ্গুলার নাউন থাকে তখন সেটা সিঙ্গুলার নাম্বার থাকে, তখন ভার্বটাও সিঙ্গুলার ইজ হবে। কিন্তু যদি এখানে আমাদের প্লুরাল নাম্বার থাকতো তাহলে কিন্তু ভার্বটা প্লুরাল হতো। তার মানে আমি যেটা বলছি যে যখন আমরা হাফ বা হিপস কিংবা লটস কিংবা 2/3, 3/4 এই কথাগুলো বলি, বা মোস্ট, এই ধরনের নাউনগুলো আমরা দেখতে পাই, কোয়ান্টিটিভ নাউনগুলো, তখন কিন্তু আমরা কি হয় সিঙ্গুলার ভার্ব নিই। যখন দেখতে পাই সেখানে সিঙ্গুলার নাউন আছে অফের পরে, অফের পরে যখন আমরা সিঙ্গুলার নাউন দেখতে পাই তখন আমরা সিঙ্গুলার নাম্বার নিই। কিন্তু যদি প্লুরাল আমরা দেখতে পাই নাউনস উইথ অফ, তখন আমরা কি করি প্লুরাল ভার্ব নিই, তখন আমরা প্লুরাল ভার্ব নিই। যেমন ধরে বললাম হাফ অফ দ্য ওয়ার্ক ইজ ডান, এখানে ওয়ার্কটা কিন্তু সিঙ্গুলার, তার জন্য ইজটা সিঙ্গুলার হচ্ছে। কিন্তু হাফ অফ দি অ্যাপেলস, এখানে অ্যাপেলস দেখো প্লুরাল, তার জন্য ভার্বটা আর, এটাও কিন্তু প্লুরাল হচ্ছে। সো হাফ অফ দি অ্যাপেলস আর ইটেন, ওকে। কিন্তু যদি বলি 1.5, 1.5 মানে এক এবং একের হাফ মানে দেড়, তাই তো, 1.5 লেমন্স, তখন কিন্তু 1.5 লেমন্স থাকলেও সেক্ষেত্রে কিন্তু আমরা ইজ বসাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইজ বসাচ্ছি, কারণ এখানে কোথাও অফ নেই, তাই তো, অফের পরে নাউন কিন্তু নেই। সো আমরা এটা দেখে নিলাম, যখন আমরা হাফ দেখছি, হিপস দেখছি, লটস দেখছি, 2/3 কিংবা 3/4 কিংবা মোস্ট দেখছি, তখন কিন্তু আমরা তারপরে যে ভার্ব বসাচ্ছি, নাউনটা বসাচ্ছি, প্লুরাল নাউন। যদি প্লুরাল নাউন বসায় তাহলে সেখানে প্লুরাল ভার্ব হবে, যদি সিঙ্গুলার নাউন বসায় সেখানে সিঙ্গুলার ভার্ব হবে, ওকে। কোয়েশ্চেন নাম্বার 42, মাই ফাদার গেভ মি অ্যাডভাইস নট টু ওয়েস্ট টাইম। আমার বাবা আমাকে উপদেশ দিয়েছে সময় নষ্ট না করতে। খুব ভালো কথা, তাই সময় নষ্ট না করে এটার কারেকশনটা কি হবে, এখানে অ্যাডভাইস বলেছে, এখানে অ্যাডভাইসে খুব সূক্ষ্ম একটা ভুল আছে, সেটা হচ্ছে যখন এসই হয় অ্যাডভাইসে তখন সেটা ভার্ব হয়ে যায়, তখন সেটা ভার্ব হয়ে যায়, আর যখন সেখানে সিই থাকে তখন সেটা নাউন হয়ে যায়। তার মানে যখন আমি এখানে গেভ মি, আমার বাবা আমাকে দিয়েছে, কি দিয়েছে, উপদেশ দিয়েছে, এখানে উপদেশটা কি হবে, উপদেশটা এখানে নাউন হবে, অবজেক্ট নাউন হবে, তখন আমরা সিই বসাচ্ছি, অ্যাডভাইস মানে নাউন, আর এখানে অ্যাডভাইস মানে ভার্ব, তার জন্য এটা কিন্তু হবে না, এই অ্যাডভাইস এই নাউনটা বসবে, ওকে। উই শুড রিয়ালাইজ দ্যাট এথিক্স আর ইম্পর্টেন্ট ইন লাইফ। আমাদের এটা বোঝা উচিত যে এথিক্সটা হচ্ছে জীবনে খুব ইম্পর্টেন্ট। এখন এথিক্স লাস্টে এস আছে তো, তাই তো, এটা প্লুরাল, তাই তো, তার জন্য এখানে আর বসানো হয়েছে না বন্ধুরা, এখানে কিন্তু এস থাকলেও এথিক্স একটাই সাবজেক্ট, এথিক্স হচ্ছে একটাই সাবজেক্ট। দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে এটা সিঙ্গুলার, একটাই সাবজেক্টের কথা বলা হচ্ছে। যেমন ধরো বললাম যে নিউজ, আগেই বলেছি নিউজটা প্লুরাল, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এথিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, অপটিক্স, মেকানিক্স, দেখো প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স, এই যে আমাদের সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের সবকটা শেষে এস রয়েছে, তার মানে কিন্তু এটা প্লুরাল নয়, এটা সিঙ্গুলার। দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে এগুলো সিঙ্গুলার, একটাই করে সাবজেক্ট, ম্যাথমেটিক্স একটাই ম্যাথমেটিক্স সাবজেক্ট। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের ভার্বটা সিঙ্গুলার বসবে, ইজ বসবে, ভার্বটা কিন্তু প্লুরাল হবে না, কারণ এটা একটাই মাত্র সাবজেক্ট। এথিক্সে একটা এস রয়েছে বটে, তোমাদের মনে হতে পারে সেটা প্লুরাল, কিন্তু আসলে ওটা একটাই সাবজেক্ট এবং ওটা কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে। কিংবা আরও কিছু আছে, যেমন ধরো প্রগ্রেস, গ্যালোজ, ইনিংস। ইনিংস তো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে বারবার। সো সেই ইনিংসে কিন্তু আমরা সবসময় এস দেখতে পাবো, এটা কিন্তু মানে এস ছাড়া কিন্তু এটা হবে না। কিংবা যখন পেইন্স বলছি তখনও কিন্তু আমরা এস বসাবো এবং সেটা কিন্তু আমরা বলতে পারি সিঙ্গুলার সেন্স নেবে। নেক্সট কোয়েশ্চেন, সচিন স্কোর্ড আ সেঞ্চুরি ইন দি লাস্ট ইনিং অফ দি ম্যাচ। দেখো একটু আগেই বলেছি ইনিংস হবে, ইনিং কিন্তু হবে না। এখানে দেখো সেই সেম ভুলটা করা হয়েছে, এখানে কি হবে, সঙ্গে একটা এস বসবে,
ইনিংস, এটা সবসময় সিঙ্গুলার হবে। ওকে, সো সচিন স্কোর্ড আ সেঞ্চুরি ইন দি লাস্ট ইনিংস অফ দি ম্যাচ। Question number 45. The people of all the countries must work together. The people of all the countries. এখানে দেখো পিপল মানে নেশনের কথা বলছি, পিপল হচ্ছে আমি এখানে নেশনের কথা বলছি। যখন আমি নেশনের কথা বলছি তখন কিন্তু তার প্লুরাল করা যেতে পারে, তখন তার প্লুরালটা হবে পিপলস, তখন তার প্লুরালটা হবে পিপলস, মানে প্রত্যেকটা দেশের যে লোকজন, প্রত্যেকটা দেশের লোকজন আমি কি করছি সেগুলোকে প্লুরাল হিসেবে ব্যবহার করছি, প্রত্যেকটা দেশের যে লোকগুলোকে ডিভাইড করে দিচ্ছি, তাই জন্য আমি এখানে পিপলস বলবো, দ্য পিপলস অফ অল দি কান্ট্রিজ। ওকে, নেক্সট এক্সাম্পল, দিস বয়েজেস হিস্ট্রি অনেস্টি সারপ্রাইজড মি। এই ছেলেগুলো সততা আমাকে অবাক করে দিল। এখন দেখো এখানে বয়েজ আছে, তারপরে অ্যাপোস্ট্রফি, তারপরে একটা এস আছে। এই অ্যাপোস্ট্রফি এসটা খুব ট্রিকি, খুব মজার বিষয়। আমরা ধরো বললাম রামের বই, তাই তো, আমরা ধরো বললাম রামের বই, তাহলে কি বলি, রামস বুক, রাম তারপরে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিই, রামস বুক বলি, মানে রামের যে পজেশন, অধিকার বইটার উপরে, রামের দখলে বইটা রয়েছে, রামের বই, রামের অধিকারে বইটা রয়েছে, রামস বুক। এই রামস বুকটাকে যদি আমরা অ্যাপোস্ট্রফি তুলে দিই তাহলে কি বলবো, বুক অফ রাম, তাই তো, বুক অফ রাম, দিস ইজ বুক অফ রাম। এটা কিন্তু অ্যাপোস্ট্রফির একটা বেসিক নিয়ম, বুক অফ রাম, সেটাকে অ্যাপোস্ট্রফি বলতে পারি রামস বুক। কিন্তু যদি এখানে কোথাও প্লুরাল নাম্বার থাকে, প্লুরাল নাম্বার আছে তখন, এবং লাস্টে এস আছে প্লুরাল নাম্বারে, তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি এস, এই এসটা কিন্তু বসাই না, তখন আমরা শুধু অ্যাপোস্ট্রফি বসাই। যেমন বয়েজ, বয়েজ বললাম তারপরে অ্যাপোস্ট্রফি বললাম, আমি কিন্তু তারপর আর এসটা দিলাম না, শুধু অ্যাপোস্ট্রফিটা দিলাম, এস কিন্তু দিইনি। বার্ডস বলেছি, এস আছে তারপরে একটা অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফির পরে কিন্তু এস দিইনি। যখন আমরা প্লুরাল নাম্বার বলছি এবং সেই নাম্বারগুলো এস দিয়ে শেষ হচ্ছে, তখন কিন্তু আমরা তার অ্যাপোস্ট্রফিটা বসাই সবার শেষে, এবং তারপরে কিন্তু আর এস বসাই না পজিশন বোঝানোর সময়। ওকে, নেক্সট এক্সাম্পল, দিস ইজ মাই সানস ইনলজ হাউস। সানস ইনলজ হাউস, যখন আমরা প্লুরাল নাম্বার করেছিলাম কম্পাউন্ড নাউনগুলোকে, তখন আমরা সান এই শব্দটার সাথে এস বসিয়ে প্লুরাল করেছিলাম, কিন্তু যখন আমরা অ্যাপোস্ট্রফি বসাবো তখন যে কম্পাউন্ড নাউনের লাস্টে যে শব্দটা থাকে তার সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাবো। আমরা যখন কম্পাউন্ড নাউন থাকবে তখন অ্যাপোস্ট্রফিটা কোথায় বসবে, লাস্টের শব্দটাতে বসবে। যেমন সান ইন লজ, গভর্নর জেনারেলস, ওকে, অশোকা দি গ্রেটস, এখানে বানানটা ভুল আছে, সরি, REIGN হবে, রেইন হবে, রাজত্ব, এমটা হবে না। সো আমরা কি বলতে চাইছি, যে কম্পাউন্ড নাউন রয়েছে, কম্পাউন্ড নাউনের সবার শেষে যে শব্দটা থাকছে সেই শব্দটার শেষে সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছি। সো দিস ইজ মাই সান ইন লজ হাউস। কোয়েশ্চেন নাম্বার 48, সামবডিজ এলসেস পার্স ওয়াজ লস্ট। এরকম কিন্তু ডাবল অ্যাপোস্ট্রফি পরপর এরকম বসানো যায় না সেন্টেন্সে। যেমন আমরা এটাকে বলবো সামবডি এলসেস, আমরা কিন্তু সামবডির সাথেও অ্যাপোস্ট্রফি দেবো, এলসের সাথেও অ্যাপোস্ট্রফি, এলসের সাথেও তা কিন্তু নয়। সামবডি, আমরা কিন্তু সামবডি এবং এলস দুটোর সাথেই অ্যাপোস্ট্রফি বসাতে পারি না, আমরা সামবডি এলসেস বলবো, সামবডির সাথে অ্যাপোস্ট্রফি হবে না, এলসের সাথে অ্যাপোস্ট্রফি হবে। কোয়েশ্চেন নাম্বার 49, 50 এইগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। যখন আমরা ডাবল অ্যাপোস্ট্রফি বলছি, যেমন বলছি পূজাজ অ্যান্ড রানুস রেজাল্টস আর ডিফারেন্ট, এখানে পূজাজ অ্যান্ড রানুস রেজাল্টস আর ডিফারেন্ট, এখানে পূজা এবং রানুর যে রেজাল্টস, এখানে কিন্তু আমরা দেখো ভার্বের সাথে এস বসি, প্লুরাল বসিয়েছি, তারপরে আর বলছি, আর ডিফারেন্ট, পূজার রেজাল্ট এবং রানুর রেজাল্ট কিন্তু ডিফারেন্ট, এখানে দুটো আলাদা আলাদা রেজাল্টের কথা বলা হচ্ছে, তাই জন্য এক্ষেত্রে আমরা রেজাল্টস বলছি, প্লুরাল বলছি, এবং এটা কিন্তু সঠিক। রানুর রেজাল্ট এবং পূজার রেজাল্ট কিন্তু দুটো ডিফারেন্ট রেজাল্ট, দুটো আলাদা আলাদা রেজাল্ট, তাই জন্য দুটোর সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি বসিয়েছি। কিন্তু যদি এই দুটো রেজাল্ট এক হতো তাহলে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি একটার সাথে বসাবো। যেমন 50তে দেখো, পূজাজ অ্যান্ড রানুস রেজাল্ট ইজ দ্য সেম, পূজা এবং রানুর রেজাল্ট হচ্ছে এক, সেক্ষেত্রে কিন্তু আমরা দুটোর সঙ্গেই অ্যাপোস্ট্রফি বলবো না, আমরা লাস্টে যে শব্দটা থাকবে তার সাথে অ্যাপোস্ট্রফি বলবো, মানে শুধুমাত্র রানুর সাথে অ্যাপোস্ট্রফি বলবো। পূজা অ্যান্ড রানুস রেজাল্ট ইজ দ্য সেম, এবং সেক্ষেত্রে সেটা সিঙ্গুলার হবে।
পূজা অ্যান্ড রানুজ রেজাল্ট, যখন পূজা আর রানু দুটো আলাদা আলাদা রেজাল্ট ছিল তখন সেটা প্লুরাল হলো, দুটোর সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস বসালাম। কিন্তু যখন পূজা আর রানু রেজাল্ট দুটো এক হয়ে গেল, সেম রেজাল্ট, তখন কিন্তু লাস্টে যে থাকছে তার সাথে আমরা এস বসাচ্ছি, আমরা কিন্তু দুটোর সাথেই অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছি না। নেক্সট এক্সাম্পল, আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস ফ্রেন্ডস হাউস, ডাবল অ্যাপোস্ট্রফি পরপর বসছে। আমি আমার আঙ্কেলের বন্ধুর বাড়িতে গেছিলাম। যখন ডাবল পজেসিভ থাকছে তখন আমরা কি বসাই, একটার সাথে পজেসিভ রাখি, একটার সাথে অফ বসাই। মানে আমি এখানে বলবো আই ওয়েন্ট টু দি হাউস অফ আঙ্কেলস ফ্রেন্ড, হাউস অফ আঙ্কেলস ফ্রেন্ড, আঙ্কেলের ফ্রেন্ডের বাড়ি। তো হাউস অফ আঙ্কেলস ফ্রেন্ড, আমরা আঙ্কেলের সাথে এস অ্যাপোস্ট্রফিটা রাখলাম, আর ফ্রেন্ডস হাউস বন্ধুর বাড়ি, এটাকে কি করলাম, হাউস অফ ফ্রেন্ডস করে দিলাম, এটাকে আমরা অফ দিয়ে চেঞ্জ করলাম। তাই বলছি দুটো পজেসিভ যখন থাকছে ডাবল পজেসিভ, সেক্ষেত্রে কিন্তু আমরা দুটোই অ্যাপোস্ট্রফি রাখতে পারবো না, একটার সাথে অ্যাপোস্ট্রফি রাখতে পারবো, একটার সাথে অফ বসাবো। নেক্সট এক্সাম্পল, আর হাউসেস ডোরস আর ভেরি বিগ, আমাদের বাড়ির দরজাগুলো হয় খুব বড় বড়। একটা জিনিস খেয়াল করে দেখো, হাউস কিন্তু কোনো প্রাণহীন একটা বস্তু, একটা ইনঅ্যানিমেট অবজেক্ট। তাই ইনঅ্যানিমেট অবজেক্টে যখন আমরা অ্যাপোস্ট্রফি করি, পজিশন বোঝায়, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি বসাই না, তখন সেটা হয়ে যায় যে দ্য ডোরস অফ দ্য হাউস, আমরা তখন অফ দিয়ে বসাই, দ্য ডোরস অফ দ্য হাউস। তখন আমরা অফ দিয়ে বসাই, দ্য ডোর অফ দ্য হাউস বলি, দ্য ডোর অফ দ্য হাউস বলবো, তখন কিন্তু হাউসেস ডোর বলবো না, কারণ হাউস ইনঅ্যানিমেট অবজেক্ট, তার কিন্তু আমরা পজিশন বোঝাতে পারি না। সুতরাং আমরা বলবো নো অ্যাপোস্ট্রফি, সেক্ষেত্রে ডোর অফ দ্য হাউস হবে, ডোর অফ দ্য হাউস অর লক অফ দ্য হাউস, কি অফ দ্য হাউস। ওকে, question number 53, the morning of today is very bright, the morning of today মানে আজকে সকাল, the morning of today, এটা কিন্তু আমরা বলতে পারি না, কারণ আমরা কি বলবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা কোনো সময়ের কথা বলবো, কোনো প্লেসের কথা বলবো, কোনো ওয়েটের কথা বলছি, তখন কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তখন আমরা সেখানে অ্যাপোস্ট্রফি বসাতে পারি। যেমন বলবো এটা টুডেজ মর্নিং হবে, টুডেজ মর্নিং, আজকের সকাল। টুডেজ মানে যে সমস্ত নাউনগুলো টাইম, স্পেস এবং ওয়েটকে বোঝায়, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি বলতে পারি। যেমন আ ডেজ ওয়ার্ক, সারাদিনের কাজ, আর টনস ওয়েট, এক টনের ওয়েট, এরকমভাবে কিন্তু কথাগুলো বলতো। টুডেজ মর্নিং, টুডেজ, সরি এখানে একটা স্পেলিং মিস্টেক হচ্ছে, টুডেজ মর্নিং হবে। ওকে, সো দ্য মর্নিং অফ টুডেটা না হয়ে বলবো টুডেজ মর্নিং। যখন টাইম, স্পেস এবং ওয়েট বোঝাচ্ছি, তখন সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 54, the winter's days are short, the winter's days are short, এখানে কিন্তু উইন্টার ডে ইনঅ্যানিমেট অবজেক্ট, সেই জন্য আমরা কি বলবো, the days of winter বলবো, the days of winter, কিংবা উইন্টার ডেজ, যে কোনো একটা, the winter days or the days of winter are short. ওকে, উইন্টার্স ডেজ বলবো না। লাস্ট এক্সাম্পল, a great deal of time is or lost, a great deal of, যখন a great deal of time হচ্ছে তখন আমরা কি বসাই, তখন আমরা সেটা প্রেজেন্ট সিঙ্গুলার নাম্বারে বসাই, ইজ বসাই, ইজ লস্ট হবে, সিঙ্গুলার নাম্বারে হবে। মানে আ গ্রেট ডিল অফ, প্লেন্টি অফ, এইগুলো যখন সিঙ্গুলার ভাব হবে, কারণ তার সাথে একটা আনকাউন্টেবল নাউন, যেটা টাইম এখানে অ্যাড করা হয়েছে। কিন্তু যদি সেখানে প্লুরাল ভাব হবে, যখন সেখানে প্লুরাল নাউন থাকবে, যখন সেখানে প্লুরাল এবং কাউন্টেবল নাউন থাকবে, তখন কিন্তু তার সাথে আমরা প্লুরাল ভার্ব এটা কিন্তু বসাবো। ওকে, যেমন বলতে পারি প্লেন্টি অফ হাউসেস আর অ্যাভেলেবল, প্লেন্টি অফ হাউসেস, এখানে দেখো হাউসেস হচ্ছে প্লুরাল, তাই জন্য তারপরে আমরা আর বসাচ্ছি, আর অ্যাভেলেবল। কিন্তু এখানে বলতে পারি গ্রেট ডিল অফ টাইম, টাইমটা আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার বসাচ্ছি, তাই জন্য এখানে আমরা ইজ বসাচ্ছি। আই হোপ আজকে যতগুলো নাউনের কনসেপ্ট তোমাদেরকে বললাম, কোয়েশ্চেন আনসারের মাধ্যমে সলভ করলাম, আমরা জানলাম, শিখলাম, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষা পারপাসে। আজকে ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ক্লাসটি লাইক করবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ভিডিও নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে প্রোনাউনের ওপরে বেশ কিছু এক্সারসাইজ, বেশ কিছু প্র্যাকটিস করব। আশা করি সেই ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে খুব ভালো করে পড়াশোনা করবে, প্র্যাকটিস করবে। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব।
সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।